গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চুলটুল বেঁধে দেখছো একদম বিকেলে মানে চুপচাপ বসে থাকবো এবার। তো মা গো কি রোদ। তো মা আজকে ডালপুরি বানাবে আর তড়কা বানাবে। তো ডালপুরিটা কীভাবে বানাবে বলো তো? মানে তেলে যেটা ছেঁকে করে সেটা করবে না, কারণ এখন আমি মানে কম মশলা বা কম তেলে জিনিস খাই। তো ডালপুরিটা সেকে করবে, জাস্ট পরোটা টাইপের। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো, যদি তরকাটা হয় সেটাও দেখাবো, আর ডালপুরিটা তো দেখাবোই। তো দেখো, এটা ছোলার ডাল, যেটাকে মানে চানাও বলা হয়তো। তো এটা একটু তেল হালকা আর একটু জল, আর তোমরা একটু নুন অ্যাড করতেও পারো, দিয়ে আমরা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। মানে পুরো দেখাচ্ছি কেমনভাবে সেদ্ধ হয়েছে। তুই মা কি গরম, পুরো এরকম করে সেদ্ধ হয়ে যাবে, মানে খুব একটা সেদ্ধ হবে না, মানে এরকমই জাস্ট হয়ে যাবে। তো এরপরে কি হয় তোমাদেরকে দেখাবো। এখন একটু ঠান্ডা হোক, তারপরে মনে হয় ওইগুলোকে মিক্সিতে হালকা পেস্ট করবে, দেন কিছু অ্যাড করবে। তো এখন আমি একটু রেস্টে আছি, তো মাইক্রো খাওয়াচ্ছি, এখানে খেয়ে নিই। আর কি বলে, আমার চেহারা শুকিয়ে গেছে, ছবি ঠান্ডা হয়ে গেছে, সব দেখে বুঝতে পারছো। আর কি বলে ভুলে যাই আমি ভ্লগ করতে। মানে ভ্লগ করতে আমার খুবই ভালো লাগে, বাট ঠিকঠাক সময় হয় না এডিট করার, আর শরীরটাও ভালো নেই। তো সেই জন্য আর কি মানে করিও না। ধরো এখন একটু ঠিক লাগছে বলে মা রান্নাগুলো করছে, মানে সাথে আমি ভিডিও করছি। মাত্র চলে যাবে 10 দিন পর। তো আজকে ভিডিও করবো। আর বল তোমরা সবাই কেমন আছো? আর প্লিজ আমার মানে যারা দেখছো, হয়তো অনেকে দেখছো, মানে আমার ভিউজ হচ্ছে হয়তো 350, ঠিক আছে, 400, 1K, 2K। তো হচ্ছে হওয়ার পরে কিন্তু মানে সাবস্ক্রাইবটাও করছে না, হয়তো তারা ভিডিওগুলো দেখে নিচ্ছে যে হ্যাঁ এরকম, বাট ওকে আমি সাবস্ক্রাইব করবো না। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে ও যদি আমাদের থেকে এগিয়ে যায়, ও যদি টাকা ইনকাম করতে লাগে। হ্যাঁ দেখো, আমি অতদূর অব্দি এগোতে পারবো না, কেননা মানুষ একটা পরিশ্রম করবে, তবে না সে ফলটা পাবে। আমি জাস্ট করি, হ্যাঁ নিজেকে ভালো লাগে, তো সেই জন্যই হ্যাঁ একটু লাইক করলে ভালো লাগে। কিন্তু দেখো, মানে আমার সাবস্ক্রাইব হয়েছে হয়তো 194টা, আর মানে ভিউজ হচ্ছে 1K 500 সামথিং। তো এটা একটা লাগে না যে তোমরা ভিডিওগুলো দেখছো, ঠিক আছে? তো মানে সাবস্ক্রাইব করে দিও, সবাইকে রিকোয়েস্ট করছি। আবার অনেকে লুকিয়ে ভিডিও দেখে, দেখে যে চলো এটা নিয়ে একটা চুগলি করবো, যে এরকম করছে, হ্যাঁ তো দেখে নিলো, কিন্তু সাবস্ক্রাইব করলো না। তো তাদেরও বলে ঠিক আছে, সাবস্ক্রাইব যখন করছিস না, তো ভিডিওটা দেখা কোনো ব্যাপার নেই, কোনো দরকার আছে কি? আর আমার ওরকম হয় না, চলো লিপস্টিক লাগিয়ে মেকআপ করে ভিডিও করবো। আমি সেটাই, কাউরি বলাতে আমি খারাপ হয়ে যাবো না, আর কাউরি মানে না বলাতে আমি হয়ে যাবো না। তো আমি সেটাই থাকবো। আর যে মানুষ যেমন সে কালো হোক, লম্বাই হোক, বেটেই হোক, সে তেমনই থাকবে। তোমাদের কথাতে সে সুন্দর হয়ে যাবে না, তোমাদের কথাতে সে কুচিত হয়ে যাবে না। হ্যাঁ কিছু প্রিয় মানুষ আছে, তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে, হ্যাঁ আবার ইনবক্সে বলে যে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমি অতটা পারি না, বাট মোটামুটি যতটা চেষ্টা করা ততটাই করি। তো যারা আমার প্রিয় মানুষ, যারা আমাকে ভালোবাসে, হ্যাঁ যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তাদেরকে অনেক লাভ। আর যারা আমার হেটার্স আছে, তাদেরকে কি বলবো, তোরা নিন্দাটা করে যা, তাতে আমার বিন্দুমাত্র যায় আসে যায় না। যাই হোক, আর কি বলি, যাই হোক, এতটুকু বলা ছিল। আর একটু শরীরটা ভালো লাগলো, মনটা খুলে বললাম, আর কিছুই না। অ্যাটলিস্ট আমরা যে কোনো ভিডিও দেখি একটা সাবস্ক্রাইব তো করতেই পারি, ঠিক আছে, একটা লাইক দিতে পারি। কিন্তু তোমরা দেখবে লক্ষ্য করে যে এতটা সাবস্ক্রাইব আর ভিউজ এতটা। তো যাই হোক, কী বলে, মোটামুটি এই হিসেবে চলবে। দেখো মা এখন সব কাজগুলো করছে, আর ছাদে প্রচণ্ড রোদ। আমি ভিডিওটা এন্ড করে তারপরে চলে যাবো, তোমাদের দেখাবো। আর হ্যাঁ, আমি এত সুন্দর কথা বলতে পারি না, ঠিক আছে, নাকা করি, হাই গাইস কী করছো, এইসব আমাদের হবে না। আমি যেটা নর্মাল সেটা নর্মাল থাকবো। তো কি বলে, হ্যাঁ আমার ভুল হতেই পারে, কথা বলতে ভুল হতেই পারে, কোনো একটা কথা বলতে গিয়ে সেটা মানে একটু মানে কি বলবো, তোমরা টাইপের লাগতেও পারে। মানে এটা নয় যে হ্যাঁ ও তো ভিডিও করতে পারি না, ও তো এই করতে পারি না। দেখো আমি একটা সংসার, আমি তো ম্যারিড, আমি তো একটা সংসার সামনে মানে সমস্ত কাজ করে ধরো ভিডিও করি। মানে ধরো সকাল থেকে উঠে আমার 5টায় উঠে ঘরে সমস্ত কাজ করা, রান্না করা। আমি একা থেকে, আমার হাজবেন্ড আছে 4:30টার সময়, আর ভোরবেলায় যাই 5:30টা। তো তখন একা থেকে নিজস্ব সব কাজ করি। তো কেউ আমার মানে কোনো আমার হেল্পারও নেই, ঠিক আছে। তো আমার মনে হয় যে আমি এতটা কাজ করে যে একটা ভিডিও করি না, তো এটা আমার কাছে অনেক পাওনা, ঠিক আছে। তোমরা আমার যদি 10টাও লাইক দাও, তো সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমার এই নয় যে আমাকে অনেক বড় ইউটিউবার হতে হবে, আমার এত লাইক চাই, আমার সেরকম না। আমার প্রিয় মানুষগুলো আমার পাশে থাকুক, তাহলেই হবে। বাই। তো ডালপুরিতে একটু আদা লাগবে, আদা আর অনেক কিছু লাগবে। তো আদাটা প্রথমে ছেলে নিচ্ছি, তারপরে থেতো করে নেবো। মানে মিক্সিতে বেটে নিলে হবে নাকি? হ্যাঁ তো এইবার মিক্সিতে করে মা মানে একটু আদা যেটা মানে ছিলাম, তো একটু আদা কুচনো দিয়েছে। আর এই যে আমাদের ছোলা ডালটা দিয়ে পিছিয়ে নেবে, মানে তো তোমরা একসাথে পিছিয়ে নিতে পারো, আবার আলাদা করে পিছিয়ে নিতে পারো। আমাকে বলেনি প্রথমে যে না আলাদা করে, ঠিক আছে, আমি আমার মতন করে বলে দিয়েছি, তারপর মা নিজে করে নিল। তো প্রথমে আদাটাকে বেটে নিতে পারো, মা একসাথে করলে হবে না। ও আর প্রথমে আদাটাকে তোমরা বেটে নেবে। ও আচ্ছা, আদা বাটা হয়ে গেছে। মা আবার আদাটাকে মানে চেঁচে নামিয়ে মানে কি বলে পরিষ্কার করে নামিয়ে নিচ্ছে। এরপর ডালটা বানবে। দেখো এরপরে ডাল মানে ছোলা ডালগুলো দিয়ে দিচ্ছে। ছোলা ডালটা আমার আটবাটা হবে না মা, পুরোটাই পুরো পেস্ট হবে। ওকে, সব একসাথে দিয়ে দেবে, অল্প করে দেবে। দেখো ঠিক এরকম হাত তুলে দেখো, দেখো এরকম পুরো পেস্ট হবে। এক দুটো এরকম ইয়ে থাকবে, তো বুঝতে পারলে তোমরা? মা এটাই বললো যে পুরো পেস্ট না হলে এক দুটো যদি থাকে, তো তোমরা যদি সেটা সময় নামিয়ে নাও, তাহলে কি হবে, যখন তুমি বেলবে তখন ওটা ফুটো হয়ে যাবে, আর তেলে ছাড়লে বা তেলে সেকলে তখন ব্যাস সব তেল পুরির মধ্যে ঢুকে যাবে, তো সেটা অসুবিধা। দেখো খুব সুন্দরভাবে হয়েছে। তো আমাদের ডাল বাটা হয়ে গেল, আর এটা বেটে নেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরে কি করবে মা। এখন মা রেস্ট নেবে, তারপরে আবার পরে করবে। তো মা লবণ আর ভাজা মশলা দিয়েছিল, তো সেটা এখন মাখছে। যে মাখার পরে কি করবা? ও বেশ, পরেরটা পরে দেখাচ্ছি। তো দেখো ডালপুরির জন্য মানে আটা ময়দা দুটো নিয়ে নিয়েছি। তো আমরা 15 পিস মতন করবো। তো এখানে 8 চামচ রুল ময়দা নিয়ে নিয়েছি, আর 8 চামচ কি বলে আটা নিয়ে নিয়েছি। এরপর এটা জল দিয়ে মাখবো। এরপরে আমার হাজবেন্ড এটা জল দিয়ে মেখে নিচ্ছে। ও মনে হচ্ছে এখন মাখছে, মাখা হয়ে গেলে তোমাদের আবার ভিডিও দেখাবো। তো আমার হাজবেন্ড আটাটা মেখে নিয়েছে, মা আবার লিচি কেটে মানে কি করবে, মানে গোল গোল করে তারপর বেলবে, মানে ডালটা ভরে দেখাচ্ছি তোমাদেরকে।
তো এরপরে মা দেখো মানে এরকম কি বলে বলো না, মানে এরকম করে গোল মানে গর্ত গর্ত করে নেবে, কি বলো মা? হ্যাঁ ঠিক, চুপ করো না, ভিডিও করছি, বলো। তো এরকম মানে জাস্ট এরকম করে নিল, বাটির মতন, হ্যাঁ বাটির মতন করে নিল। এবার ডালটার মধ্যে পুড়ে দিবে। হ্যাঁ ভালো করে মুখটা মারতে হবে, নইলে ফেটে গেলেই তখন সমস্যা। দেখো হয়ে গেল, দিয়ে এরকম করে রাখতে হবে। তো এতগুলো আছে সবগুলো এরকম ভাবে করবে। তো এইগুলো সব করা হয়ে গেলে বেলবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো দেখো অলমোস্ট ডালগুলো সব ভরা হয়ে গেল, এরপরে মা বেলবে। তো এবার পুরিগুলো মানে ডাল পুরিগুলো মা বেলে নিচ্ছে। আলতো আলতো করে মানে হ্যাঁ আলতো করে বেলতে হবে, কারণ তুমি যদি চাপ মানে তুমি যদি চাপ দাও তো মানে ডালগুলো ফেটে ফেটে পড়ে যাবে, মানে বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে সমস্যা। আর ফেটে গেলে বললাম না, ওই তুমি যখন তেলে দেবে তো তখনই তেলগুলো ঢুকে যাবে। দেখো খুব সুন্দরভাবে মা গোল গোল করে বেলছে। তো বেলা হয়ে গেল, মা এবার কড়াই মানে তাওয়াতে দিয়ে দিয়েছে। তো উলট পালট করে সেঁকতে হবে, আমাকে দিল না সেঁকতে। ও যাই হোক, এবার তেল দিচ্ছে। দেখো সাদা তেল বা সরষের তেল ইউজ করা হবে, সাদা তেলে ভালো বলছো। আর অল্প তেল দিয়ে দেখো সেঁকছে। এটা আবার তোমরা রুচির মতন তেলে ছেড়ে দিতেও পারো, ওটা অন্যদিন করবো, যদি করি তাহলে দেখাবো। হ্যাঁ কারণ আমার পেট খারাপ হয়েছে, সেজন্য মা অল্প তেল দিয়ে করছে। হ্যাঁ আমার 3 দিন অন্তর ভালো মন্দ খেয়ে পেট খারাপ হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে ফুলছে, দেখো মানে খুব সুন্দরভাবে মাখতে হবে, তারপর তোমার বেলতে হবে। ওটা তোমাদের হাতের উপরে, মানে আমাদের হচ্ছে বলে তোমাদের হবে সেটা নয়। তোমরা যদি ঠিকঠাক করে বেলো তাহলে তোমাদের হবে। দেখো কি সুন্দর ফুলেছে, কি সুন্দর সেন্টগুলো আসে, দেখবে তোমরা সেঁকতে সেঁকতে খুব সুন্দর সেন্ট আসবে। তো দেখো এইভাবে হালকা হালকা করে সেঁকতে থাকবে তোমরা। কতক্ষণ সেঁকতে হবে মা? কত হয়েছে? কারণ সেন্টটাও আসছে, মানে ওই আদা দিয়েছে তো না না আমি তো আগামী করি। যাই হোক দেখো আমাদের হয়ে গেল। মা এবার ব্রহ্মা ঠাকুর নাকি অগ্নি ঠাকুরকে দিচ্ছে। তো দেখো আমাদের হয়ে গেছে ডালপুরি, একটাই দেখালাম, এখন এতগুলো করবে তো সেগুলো দেখাচ্ছি না। তো দেখো অলমোস্ট ডালপুরি হয়ে গেছে। মা হটপটা তোলো না, হটপটা তোলো। দেখো এক হটপট মানে প্রায় 20 পিস কি 22 পিস এরকম মতন হয়ে গেছে। এবার খেতে খেতে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর রিভিউ দেবো যে কেমন হয়েছে। আজকে বানাবো তড়কা, মানে মা বানাবে। তো প্রথমে এগুলো একটু ধুয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেবে, সেদ্ধ করে নেবে। তাই তো এর ভিতরে একটা মশলা আছে, সেটাও অ্যাড করবে। তো হ্যাঁ সেটা পরে করবে। তো ওটা এখন একটু জল দিয়ে সেদ্ধ করবে। দেখো এতটুকু জল দিল, নুন হতে দেখো। হ্যাঁ জাস্ট লবণ দেবে একটু মতো। দেখো লবণ দিয়ে দিল। এবার হ্যাঁ এরপরে ঢাকা লাগিয়ে সিটি মেরে নেবে। সিটি নাকি বলো মা? ও যাই হোক। তো দেখো আমাদের মানে তরকাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা সব মশলা টশলা দিয়ে রান্না হবে। তরকা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল মা। তো ডালটা তো সেদ্ধ করা হয়ে গেছে বললাম। আচ্ছা তেলটা যেন ছিটে না যায় সেজন্য একটু হলুদ দিয়ে দিচ্ছে মা। ব্যাস। তো এরপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু নাড়ছে। এবার টমেটো দিয়ে দিল, এরপর আবার নাড়বে। এবার একটু আদা রসুন দিয়ে দেবে। দেখো আদা রসুন দিয়ে দিল আমার এখন। যাই হোক তো আদা রসুন দিয়ে দেওয়ার পর একটু নাড়বে, মানে আমি একটু নাড়ছি। এরপরে হলুদ দিয়ে দিচ্ছে, আর কি দেবা? আর আবার কিছু দিচ্ছে না। এরপরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। দাও দাও দাও, ব্যাস। এরপরে আবার নাড়তেই থাকবে নাড়তেই থাকবে, যখন গন্ধটা চলে যাবে তো তারপরে ওই সেদ্ধ তরকার ডালগুলো দিয়ে দেবে। জল দেবে কেন? জল দিচ্ছ? ও এই ব্যাপার। তুমি রেকর্ড মানে করার আগে বলে দিচ্ছ, বলো এবার কি করবা? আচ্ছা বলবে না মা, আমি বলছি। এরপরে ডাল দিয়ে দিচ্ছে। লেগে যাচ্ছিল, লেগে গেলে মা আমাকে খুব গাল দিত। যাই হোক ডালটা দিয়ে দিলে এরপরে কি হবে মা? মানে ফুটবে টক টক করে দিয়ে। আচ্ছা মানে এটা ফুটবে, তারপরে তরকা মশলাটা অ্যাড হবে, দিয়ে হয়ে যাবে। একটু মিষ্টি দেবেন। আর তোমরা চাইলে ডিমও অ্যাড করতে পারো, বাট ডিম অ্যাড করবে না যেহেতু এটা নিরামিষ টাইপের। আর ডিম দিলে পরে ডিমটা ভেজে এর সাথে মিক্স করে দিলে হয়ে গেল। তো এরপরে ঠান্ডা তরকা মশলাটা দিয়ে দেবো। কি করে তুমি বলছো সব রাখি বলে দেখো কি গো এবার চিনি অ্যাড করবে না মামি, জাস্ট সামান্য দিল। বেশি করে না, যেরকম ভাবে দিয়ে দিছো এটা এসে বেশি হবে। হ্যাঁ দেখো পুরোটা পুরো হবে, লাল সরষে ঠাইকা করে দিলাম দিলাম দিলাম। মতলব এটা বলি সরকার টাকা দিলো নরমাল কথা বলি হয়েছে রুম থেকে সাপোর্ট করে দিলো। আর আমরা প্লেয়ার তোমরা ভালো পছন্দ অ্যাড করতে পারো, আমি তোমাদের পছন্দ করলাম যে আমাকে বলে দিলাম দিয়ে ওদের জন্য ভালো কসমেটিক আর সব কিছু অ্যাড করবে। আর শুরু করে দিয়েছি তাহলে তেল দিই আমরা তো রেখেছি। এবার মা আর আমার হাজবেন্ডের জন্য ভালো করে কসমেটিক অ্যাড করছে। কেন ইয়াদি করছো? এর সময় কথা খুব জ্বালাই বন্ধুরা বকে গান বাজছে তো হিলাই গান বাজছে এটা কসমেটিক দাও আমি বলে দিই ধরো দাও সুন্দর সুন্দর বন্ধু না দারুন জাস্ট আমি। তো এবার আমরা অ্যাড করেছি কাজ করে ধরে অ্যাড করব। আমি তো বানিয়ে দিয়েছি তো রেডি হয়ে তো আমরা একটু তোমাদের টেস্টের জন্য বাবাটা দিতে পারো যেমন মাথা দিয়ে তো রেডি হয়েছে কোন সময় তোমার জল করে না এটা ভালো তো আমাদের রেডি টাকা এবার ডাকি দিয়ে খেয়ে